আলাইকুম। আমি এখন একটা বাস্তব কথা বলবো, সকলে শুনবেন। এক ডাকাত ডাকাতি করতে গিয়ে অনেক টাকা পয়সা স্বর্ণ গয়না ডাকাতি করে নিয়ে আসছে, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। হঠাৎ এক পাগল সে বলছে, ভাই দাঁড়াও। সে দাঁড়াইছে, দাঁড়ানোর পরে জিজ্ঞাসা করছে যে তুমি কই যাচ্ছ এগুলো নিয়ে? সেই ডাকাত লোকটা বলছে, চাচা আমি তো ডাকাতি করে এগুলো নিয়ে আসছি। ডাকাতি করা কি ভালো? না, পাপ করছো না? জি পাপ করছি। আচ্ছা, তুমি যে পাপ করছো কেন কাজ করতে পারো না? সে বলছে, আমি যে কাজ করব, আমি তো এই পাপ কাজ ডাকাতি করে আমার পরিবারকে খাওয়াই। আচ্ছা, তুমি যে ডাকাতি করে পরিবারকে খাওয়াও, সে পরিবার কি তোমার পাপের পাপের শাস্তি দিবে? পাগলে বলছে, কেন নিবে না কেন? আমি তো ডাকাতি করে তাদেরকে খাওয়াই। আচ্ছা, জিজ্ঞাসা করো তো তোমার পরিবারকে যে তুমি যে পাপ করছো, পাপের শাস্তি তারা নেবে কিনা। সে পাগলে বাড়িতে চলে গেছে। পাগলের কাছে রেখে ডাকাতে বাড়িতে চলে গেছে। সেয়া বলছে তার বাবা মার কাছে প্রথমে যে, মা, বাবা, আমি যে পাপ কাজ করছি, আপনার আমার পাপের বাকি দেবেন আপনারা? মা বলছে, আমি তোমাকে 10 মাস 10 দিন গর্ভে রাখছি, ওকে দুধ খাওয়াইয়া বড় করছি, তুমি কিভাবে কামাই করে খাওয়াবা তুমি জানো। বাবাই বলছে একই কথা। পরিবারকে সে জিজ্ঞাসা করছে যে, আচ্ছা তোমাদেরকে আমি পাপ কাজ করে ডাকাতি করে খাওয়াই, তুমি কি আমার পাপের ভাগিদার হবে? সে বলছে, আমার বাবাই যখন আমাকে আপনার হাতে তুলে দিয়েছে, তখন আমার সমস্ত ভার বসক দিচ্ছে। আপনি কিভাবে খাওয়াবেন আপনি জান ভালো, তা আমি জানি না। খাওয়ান পাইলে হয়, আমি আপনার কোন পাপের অংশীদার হতে পারবো না। ছেলেও বলছে, যখন আমরা ছোট, যখন আমরা বড় হব তখন আমরা কাজ করে খাবো, এখন কিভাবে খাওয়াবো আমি জানি না, কিন্তু আমরা তোমার কোনো পাপের অংশীদার হতে পারবো না। দৌড়ে আবার এই ডাকাতে হুজুরের কাছে আসছে, এসে বলছে, হুজুর কেউ তো আমার পাপের ভাগিদার হতে চায় না, না হতে চাইলে তা তুমি পাপ কাজকে ছেড়ে দাও, এটাই বাস্তবতা।